আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে পিসিকে দেখেন, এটা আমার ছোট ভাই। আজকে আসছে আমার বাসায় বেড়াইতে, মানে কিছু সবজি দিতে আসছিল আমাকে। তো বুঝছেন, আম্মু থাকলে যা হয় আর কি, মেয়ের জন্য টুকিটাকি যা থাকবে আর কি সেটাই পাঠাতে চাইবে, যে মেয়ের জন্য এটা পাঠাই। তো যাই হোক, আম্মু আমার জন্য কিছু সবজি পাঠাইছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে সেগুলাই শেয়ার করা হোক। আর আজকে সারাদিন কী করছি না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা চলেন দেখতে থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা আর উৎসাহ আর সাপোর্টেই কিন্তু অনেক দূর আগাইতে পারবো। আপনারা একটু সাপোর্ট দিলেই কিন্তু আমি অনেক দূর আগাই যেতে পারবো। তো সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। এখানে আমি দুপুরে রান্না করার জন্য রান্না বসাই দিচ্ছি। এখানে বেগুনের চাপ ভাজি করা হচ্ছে। আর এই যে এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আম্মু জানাই দিছিল যে আমার ছোট ভাই যাবে, যার কারণে আমি অনেক তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। অল্প শটে আম্মু জানাই দিছিল, যে জন্য আমি বুঝতে পারছিলাম না যে কী রান্না করব। তো ভাবলাম যে মুরগির মাংস ছিল ফ্রিজে, সেটাই রান্না করি আর বেগুনের চাক ভাজি করি। তো দুপুরে রান্না হচ্ছিল আজকে বেগুনের চাক আর হচ্ছে মাংস। তো এখানে আমি মাংসটাকে সুন্দর মতো করে কষাই নিচ্ছি। কষাই নিয়েই আমি পানি দিয়ে দিলেই কিন্তু ফুটায় নিব। নেওয়ার পরেই আমার তরকারি কিন্তু হয়ে যাবে রান্না। তো এই যে এখানে আমাদের বাসার ভিতরে দুটো পেঁপের গাছ ছিল, সেই দুটো পেঁপের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে আসছে। তো বাসার ভিতরে দুটোই পেঁপের গাছ, আর দুটাতেই মাশাআল্লাহ অনেক কিন্তু পেঁপে ধরছে। অনেকগুলাই কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই তো আর এখনও অনেকগুলা পেঁপে আছে। আর এই যে এখানে আমার এই ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে আর কি। অনেক ছোট ছোট কয়েকটা গাছ নিয়ে আসা হয়েছিল, আর এখন দেখেন কত বড় হয়ে গেছে। আর এই যে পয়ের ফল, যেগুলা হচ্ছে চালের উপরে দেওয়া হয়েছিল, ওখান থেকেই দেখাচ্ছে আর কি এত সুন্দর পয়ের ফল আসছে। দুপুরে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, তো ভাবলাম যে সেগুলাই উঠায় নিয়ে আসি, কারণ এখন বিকেল টাইম হয়ে গেছে। আর বিকেল টাইমেই কিন্তু কাপড় চোপড় উঠানো লাগে সব কিছু আর কি, কারণ ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এখনও রোদ আছে কিন্তু সেরকম বিকেল হয়েও নাই। তো এখন ভাবলাম যে কাপড় চোপড়গুলো উঠায় নিয়ে আসি, যেগুলো শুকাইছে সেগুলো উঠায় নিয়ে আসি, আর যেগুলো শুকায় নাই সেগুলো তো আর শুকায় নাই, এগুলো বাহিরেই এখন নেড়ে দেওয়া লাগবে। তো এই যে আমার হচ্ছে কিছু কাপড় শুকাইছে, আর বাবুর কিছু সোয়েটার এগুলা মোটা মোটা ছিল, যার কারণে শুকায় নাই। তো এগুলাই আমি উঠাইতেছিলাম। আর এই যে এখনও কিন্তু রোদ আছে, সূর্য এখনও তেমন একটা ডুবি নাই। আর আমার এই বাড়ির কাছে কিন্তু অনেকগুলা গাছ আছে, তেমন একটা নাই কিন্তু বাড়ির পিছে কয়েকটা ভালো গাছ আছে। আর এই যে বড়ই গাছ, আমাদের দুটো বড়ই গাছ ছিল, যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম। ছোট ছোট বড়ই হয়েছে। আমাদের গাছের বড়ইগুলা কিন্তু অনেক সুন্দর, খেলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বড়ইগুলা। তা আমার কাপড় চোপড়গুলো এখানে উঠানো শেষ। এখন আমি বাসার ভিতরে চলে যাব। আর এই যে এখন আমি রান্নাঘরে চলে গেছি, আর রান্নাঘরে গিয়ে এখন আমি সবজি তরকারিগুলোকে সুন্দর মতো করে ঢালবো। আর এই যে কী কী নিয়ে আসছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে পেঁয়াজের ফুলকা ছিল, যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ লাগে। পেঁয়াজের ফুলকা কিন্তু আমার অনেক পছন্দ একটা জিনিস। আর এখানে কিছু পেঁয়াজ ছিল, ফুলকার সাথে যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজ ছিল। আমার আম্মু কিন্তু অনেক কিছুই মাঝে মধ্যে পাঠায়, সিম এগুলা দিয়ে, সেগুলো তো আপনাদের দেখানোই হয়। তো এই যে আজকে আবার কিছু সবজি পাঠাইছে, তো সেগুলাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বেগুন ছিল, বেগুন কিন্তু অনেকগুলাই ছিল, আমার কয়েকটা দিন চলে যাবে। আমার কিন্তু বেগুনগুলোকে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক বড় বড় ছিল আর সুন্দর ছিল বেগুনগুলা।
আর বেগুন কিন্তু ভর্তা করে যদি রুটি বানিয়ে দেওয়া যায় সকালে নিহানের বাবাকে, তাহলে তো আরও বেশি পছন্দ করে। যার কারণে আম্মুকে আমি বলছিলাম একটু বেগুন আমাকে বেশি করেই দিবা। তো এই জন্য আম্মু আমাকে একটু বেগুনগুলো বেশি করে দিছিল, আর বাসার জন্য কিছু রাখছিল বেগুন। এখানে পেঁয়াজের ফুলকা আর এই যে কাঁচা পেঁয়াজ যেগুলা, সেগুলাই ঢালা হচ্ছিল এখানে। আর এই যে এখানে কিছু কাঁচামরিচ ছিল, যেটা আমি বোটায় রাখতেছিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করছি, কিন্তু সেগুলাই ছিল, সেগুলোকে আমার ফ্রিজে রাখতে মনে ছিল না। আর এই যে এখানে কয়েকটা ডিম ছিল। আর এই যে গাজর, গাজর কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, সেই জন্যই আম্মু বেশি করে আমার জন্য গাজর পাঠাইছে। আমার গাজরের হালুয়া কিংবা গাজরের ঝাল বড়া, মিষ্টি বড়া, এগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ। গাজর জিনিসটাই আমার অনেক পছন্দ। আর ছোটোবেলায় যখন গাজর আম্মু কিংবা আব্বু বাজার থেকে নিয়ে আসতো, তখন আমি গাজরটাকে এমনি এমনি খাইয়ে ফেলতাম আর কি। তো যাই হোক, গাজর কিন্তু ভাজি তো অনেক বেশি মজা লাগে। কখনো যদি ভাজি করি গাজর দিয়ে, তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই তো অনেকগুলাই গাজর আম্মু পাঠাইছিল। আর এই যে এখানে আমার মোট সবজি, আম্মু এবার আমাকে এগুলা সবজি পাঠাইছিল আমার জন্য। সবাই একটু সাপোর্ট এবং দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে আগাইতে পারি। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই কিন্তু অনেক দূর আগাই যেতে পারবো। আর আমার চ্যানেলটাকে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।